কারণ শুধু কোরআন এসে হাতায় কিছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। কোরআন এসেছে জীবিত মানুষের জন্য, এই জন্য এটা শুনবে জীবিতরা, শোনানো হবে জীবিতদের, আমল করবে জীবিতরা, আমল করতে বলা হবে জীবিতদের। মাথার মধ্যে শুধু কোরআন কোরআন শোনার কথা, শুধু কোরআন কিচ্ছু না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। কোরআন দিয়েছেন আল্লাহ মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। কিসের জন্য বলেন তো? লিন্নাস। লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। এর 13 নম্বর কায়দায় লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য, জীবন যাদের আছে তাদের জন্য। আল্লাহ তাআলা এখানে হুদাল লিন্নাস দিয়ে জানিয়েছেন কোরআন হেদায়েত দেবে জিন্দা মানুষদের। কাদের? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ, তারা ধর্মের দোহাই দেয়, কোরআনের দোহাই দেয়, রাসূলের দোহাই দেয়, হাদিসের দোহাই দেয়, অথচ তারা কোনোটাই মানে না। কিন্তু তাদের কথা শুনলে মনে হবে তারা কতই না বড় ধার্মিক, এবং ধর্মরক্ষার দায়িত্ব যেন আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন। এরা কিভাবে কোরআন বিরোধী তার দৃষ্টান্ত কোরআন থেকেই দেখুন। অবশ্যই আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জিন ও মানুষ, তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না, তাদের রয়েছে চোখ, তা দ্বারা তারা দেখে না, এবং তাদের রয়েছে কান, তা দ্বারা তারা শুনে না। তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তারা অধিক পথভ্রষ্ট, তারাই উদাসীন বা গাফেল। সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বর আয়াত। যারা কোরআন নিয়ে প্রশ্ন তোলেন, আসলে কি কোরআনের বাহিরে অন্য কিছু মানার অনুমোদন দেয়? চলুন এ বিষয়ে কোরআন কি বলে আমরা কোরআন থেকে বোঝার চেষ্টা করি, এবং কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাইছে আমরা একটু কোরআনের দর্শনে বোঝার চেষ্টা করি। তাই আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমান মুসলিম সমাজে ইসলাম নিয়ে নানান রকমের সংশয়, সংঘাত, দলাদলি, হানাহানি ইত্যাদি আমরা দেখতে পাই। এর মূল কারণ কি? এত দল, এত ফেরকা, এত মতামত, এগুলার মূল কারণ কি আমরা কখনো জানার চেষ্টাও করিনি। তাই আমরা এক একজন এক এক দলে বিভক্ত হয়ে আল্লাহর রজ্য কোনটি সেটি কখনো অনুসন্ধান করিনি। তাই আজকের ইসলামিক কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধান থেকে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের বিষয় কোরআন কি কোরআনের বাহিরে অন্য কোনো উৎসকে অনুমতি দেয়? তাই সর্বপ্রথমে প্রশ্ন, কোরআন আসলে কি? আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহাগ্রন্থ কোরআনেই আল্লাহ বলে দিয়েছে। সূরা সিজদা 32 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এই কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ বা নাজিলকৃত, এতে কোনো সন্দেহ, সংশয়, জাল জয়ীফ কোনো কিছুই নেই। আপনারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, এবং হাতের কাছে কোরআন থাকলে মিলিয়ে নিতে পারেন। যদি কোরআন না থাকে তাহলে গুগল সার্চ দিয়েও সূরার নাম্বার এবং আয়াত নাম্বার দিয়ে আপনারা মিলিয়ে নিতে পারেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ বা পথ নির্দেশনা এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনা বলি ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে
আমরা সবাই জানি কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। কার জন্যে? মানুষের জন্য। কি জন্য? হেদায়েত বা পথ নির্দেশনার জন্য। এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনা বলি এতে রয়েছে, এবং সত্য মিথ্যা পার্থক্যকারী হিসেবে। সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত। এই গ্রন্থে নেই কোনো সন্দেহ বা সংশয় বা জাল জয়ীফ। এর মধ্যেই মুত্তাকিদের জন্য হেদায়াত। পৃথিবীতে যত গ্রন্থ লেখা হয়, যত বই লেখা হয়, কোনো লেখক বলতে পারে না তার বইয়ে, তার গ্রন্থে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলতেছেন, এই গ্রন্থে কোনো সন্দেহ বা সংশয় বা জাল জয়ীফ কিচ্ছু নেই। এর মধ্যেই মুত্তাকিদের জন্য হেদায়াত। আপনি কখনো ভেবেছেন এই আয়াতটা কত ওজনী কথা? যদি এই আয়াতটিও আমরা মানতাম, তাহলে আমরা কোরআনের বাহিরে কোনো কিছুই অনুসরণ করতাম না। সূরা আনাম 6 নম্বর সূরার 15 নম্বর আয়াত, তোমার রবের বাক্য সত্য ও ন্যায় পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, তার বাক্যসমূহের কোনো পরিবর্তনকারী নেই। তোমার রবের বাক্য সত্য ও ন্যায় পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ, তার বাক্যসমূহের কোনো পরিবর্তনকারী নেই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, তোমার রবের বাক্য সত্য ও ন্যায়ে পরিপূর্ণ। যেখানে সত্য এবং ন্যায় পরিপূর্ণ, সেখানে কি অন্য কোনো কিছুর প্রয়োজন আছে কি? আমাদের মাঝে অনেকেই বলেন কোরআন পড়ে কিছুই বোঝা যায় না, কোরআন পরিপূর্ণ না। সূরা আনাম 6 নম্বর সূরার 115 নম্বর আয়াত। এবার সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরার 9 নম্বর আয়াত, নিশ্চয়ই এই কোরআন সেই দিকে পথ দেখায় যা সোজা বা সরল, এবং সুসংবাদ দেয় মুমিনদেরকে যারা সৎ কাজ বা নেক আমল করে, তাদের জন্য বড় পুরস্কার। সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই এই কোরআন সোজা সরল পথ দেখায়। আর আমরা সোজা সরল পথ খুঁজি বিভিন্ন দল, তরিকা, ফেরকার মধ্যে ডুবে গিয়ে। কেন সরল পথ দেখায়? কারণ এই সরল পথ আপনাকে সৎ কাজ বা নেক আমল করতে সাহায্য করবে। আর আপনি যখন এই নেক আমল করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বড় পুরস্কার রেখেছেন। এটা সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। যারা বলেন কোরআনে কিছুই নেই, কোরআন হাতালে কিছুই পাবেন না, কিংবা যারা সম্মানিত মোল্লাদের আজব দুনিয়ার গজব কাহিনী শুনে সেটাকেই ইসলাম মনে করছেন, তারা মনোযোগ দিয়ে শুনেন। সূরা কামার 54 নম্বর সূরার 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? দেখুন, কোরআন, আল্লাহ বলছে এই কোরআন উপদেশ গ্রহণের জন্য, এবং আল্লাহ তালাশ করতেছেন উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? আল্লাহ কেন এসব কথা বলতেছেন আপনাকে? কারণ আপনি যেন প্রশ্ন করতে না পারেন যে হে আল্লাহ, আমার কাছে তো আপনার কোনো বিধান আসেনি। আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন, অথচ আমাদের সম্মানিত মোল্লারা বলতেছে কোরআন কঠিন, কোরআন সহজ না। এরপরে সূরা সাদ 38 নম্বর সূরার 29 নম্বর আয়াত কি বলে শুনি, আমি তোমার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা
এর আয়াতসমূহ নিয়ে গভীর চিন্তা ভাবনা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। সূরা সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আমি তোমার প্রতি বরকতময় কিতাব নাজিল করেছি যাতে এর আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করা যায়। আর আমরা কি এর আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করি? আমরা এই কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করার সময়ই পাই না। এবং বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। বুদ্ধিমান কারা? যারা বিভিন্ন ফেরকা, বিভিন্ন ফেতনা, বিভিন্ন দল, বিভিন্ন তরিকা দেখে বুঝতে পারলেন যে সব জায়গায় গোজামিল, সত্য মিথ্যার মিশ্রণ, তখনই তারা এই কোরআনের কাছে আসে এবং আল্লাহর ঐশী বাণী কোরআন কি বলে বোঝার চেষ্টা করে। এরাই বুদ্ধিমান। এরপরে সূরা কাহাফ 18 নম্বর সূরার 27 নম্বর আয়াত, আর তোমার রবের কিতাব থেকে তোমার কাছে যে ওহী পাঠানো হয় তুমি তা পাঠ করো, তার বাক্য সমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থান নেই। সূরা কাহাফের 27 নম্বর আয়াত অনুযায়ী আপনারা কি বুঝেছেন দয়া করে কমেন্টস করবেন। নিশ্চয়ই এই পথ আমার সরল পথ, এই পথ তোমরা অনুসরণ করে চলবে, এই পথ ছাড়া অন্য পথের অনুসরণ করো না, করলে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যেন তোমরা সতর্ক হও। সূরা আনাম 6 নম্বর সূরার 153 নম্বর আয়াত। সূরা আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, নিশ্চয়ই এই পথ আমার সরল পথ। যেখানে স্রষ্টা স্বয়ং বলতেছে এই পথ, এই পথ কোন পথ? কোরআনের সরল পথ। কোরআনে আল্লাহ তাআলা যেই সরল পথের কথা বলছেন সেই পথের কথাই আল্লাহ তাআলা বলতেছেন, এই পথ আমার সরল পথ, এই পথ তোমরা অনুসরণ করে চলবে। মানে আল্লাহর দেওয়া পথ যদি অনুসরণ করে চলেন তাহলে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হবেন না। আল্লাহ ওই জন্যই এই সূরা আনামের 153 নম্বর আয়াতে নির্দেশ দিচ্ছেন যেন আমরা সতর্ক হইতে পারি। এবার সূরা আরাফ 7 নম্বর সূরার 3 নম্বর আয়াত কি বলে আমরা একটু বোঝার চেষ্টা করি। তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে তুমি তা অনুসরণ করো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করবে। সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলতেছেন, তোমার কাছে যা অবতীর্ণ হয়েছে তুমি তা অনুসরণ করো এবং আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদের অভিভাবক বা সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। রাসূলকে বলতেছেন এবং রাসূলকে দিয়েই আমাদেরকে বলতেছেন তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করবে। এটা সূরা আরাফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে। এই আয়াতে আসলে আমরা বাস্তবতায় দেখি আল্লাহর উপদেশ গ্রহণকারী খুবই নগণ্য। ওই জন্যই এই কোরআন অনুসরণকারীরা খুবই স্বল্প। তারপর সূরা নিসার 82 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 82 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি আপনার মনুষ্যত্ব, আবেগ, অন্তর দিয়ে খুব চিন্তা করবেন আসলে বাস্তবতার সাথে এটা কতটুকু মিলে, কিংবা এই যে আল্লাহ কোরআনকে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী বলছে, কেন বলছে? এই আয়াতটা দিয়ে একটু চিন্তা করে দেখেন। তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হইতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য বা অসঙ্গতি বা সংশয় বা জাল জয়ীফ দেখতে পেত। দেখুন এখানে আল্লাহ হিসেবে একটা চ্যালেঞ্জ আপনাকে আমাকে দিয়েছেন। এই যে সূরা নিসার 82 নম্বর আয়াতে
আল্লাহ আপনাকে বলতেছে, কিংবা আমাকে বলতেছে, কিংবা আমাদের সবাইকে বলতেছে, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, রব হিসেবে মানে, তাদেরকে আল্লাহ বলতেছে, তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হইতো, তবে এতে অবশ্যই তারা অনেক বৈপরীত্য বা অসঙ্গতি বা সংশয় বা জাল জয়ীফ দেখতে পেত। সূরা নিসার ৮২ নম্বর আয়াত দ্বারা আপনার মানব রচিত হাদিসগুলো কি টিকে? যে হাদিসগুলোতে জাল, জয়ীফ, মৌজু ইত্যাদি নানান রকমের কথাবার্তা কিংবা হাদিস। ওই জন্যই আল্লাহ বলতেছে, কোরআন দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ দিছে এই সূরা নিসার ৮২ নম্বর আয়াত দিয়ে। আপনারা একটু এই আল্লাহর চ্যালেঞ্জটা গ্রহণ করে দেখেন কোরআনের সাথে কি মানবরচিত হাদিসগুলো যায়, কিংবা এই মানবরচিত হাদিস দিয়ে ইসলাম কি টিকে? তাই সূরা নিসার ৮২ নম্বর আয়াতটা নিয়ে একটু চিন্তা করবেন। আপনাদের প্রতি আমার বিনীতভাবে অনুরোধ রইল। সূরা বাকারার ১৪৭ নম্বর আয়াত, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহকারী বা সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। আল্লাহ আপনাকে আর কীভাবে বুঝাবে? আপনাকে, আমাকে, কিংবা আমাদের সবাইকে যারা রবের উপর বিশ্বাস করে, আল্লাহর উপর বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ আর কীভাবে বুঝাবে? আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, সত্য তোমার রবের পক্ষ থেকে, সুতরাং তুমি সন্দেহকারী সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। এটা সূরা বাকারার ১৪৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। এরপরে সূরা মুমিন ২৩ নম্বর সূরার ৬৮ নম্বর আয়াত, তারা কি এই বাণী সম্পর্কে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পুরুষদের কাছে আসেনি? দেখুন, আল্লাহ ঘুরে ফিরে শুধু চিন্তা ভাবনা করার জন্য বলতেছে। কেন চিন্তা ভাবনা করার জন্য বলতেছে? কারণ আমরা যেন আল্লাহর রজ্জু শক্ত করে ধরি, সেজন্যই আল্লাহ বলতেছে তারা কি এই বাণী সম্পর্কে চিন্তা ভাবনা করে না। আসুন তারপরে আল্লাহ কোরআন সম্বন্ধে আর কি বলে আমরা একটু কোরআন দর্শনে জানার চেষ্টা করি। সূরা মুহাম্মদ ৪৭ নম্বর সূরার ২৪ নম্বর আয়াত, তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর সমূহে তালা রয়েছে? দেখছেন, এখানেও আল্লাহ বলতেছে তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ, মানে তাদের অন্তর খোলা নাই, তাদের অন্তরে কিছুই ঢুকবে না। আল্লাহ সেটাই বুঝাইতেছে। আল্লাহ তো একবারও বলতেছে না মানবরচিত হাদিস, বুখারী, তিরমিজি, মুসলিম ইত্যাদির কথা। আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো আয়াতের পরেও আমরা কি করে বলি যে কোরআনে কিছু নাই, কোরআন পড়ে কিছুই বোঝা যায় না? এটা আহম্মকি ছাড়া আর কিছুই নয় কি? সূরা ফুসসিলাত ৪১ নম্বর সূরার ৪২ নম্বর আয়াত আল্লাহ বলেন, মিথ্যা এতে প্রবেশ করতে পারে না, না সামনে থেকে না পিছন থেকে, এটি প্রজ্ঞাময় প্রশংসিতের পক্ষ থেকে অবতীর্ণ বা নাজিলকৃত। এই যে আল্লাহ বলতেছে মিথ্যা এই কোরআনের সামনে থেকে এবং পিছন থেকে কোনোভাবেই প্রবেশ করতে পারে না। কেন? কারণ একটাই, সেটা হলো প্রজ্ঞাময় প্রশংসিত রবের পক্ষ থেকে নাজিলকৃত। যদি মানব রচিত হতো তাহলে অবশ্যই মিথ্যা প্রবেশ করত। এটা সূরা ফুসসিলাত ৪২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার মানে বোঝা যায় এটা সত্য কিতাব। এরপরে আল্লাহ আবার বলতেছেন সূরা ইমরান ৩ নম্বর সূরার ৬০ নম্বর আয়াতে, সত্য তোমার রবের পক্ষ থেকে, অতএব তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়ো না। এই যে আল্লাহ আবার বলতেছেন, আল্লাহ যা নাজিল করছেন সেটা সত্য, এবং তুমি সন্দেহ বা সংশয়কারীদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহ কত সুন্দর করে রাসূলকে দিয়ে আমাদেরকে বলতেছে। এরপরও আমরা বলি কোরআন পড়ে বোঝা যায় না। চলুন এরপরে আরেকটা আয়াত দেখি। সূরা ফুরকান ২৫ নম্বর সূরার ১ নম্বর আয়াত,
তিনি নাজিল করেছেন কল্যাণময় ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী তার বান্দার উপর, যেন সে বিশ্বাসীর জন্য সতর্ক হয়। দেখুন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুরকানকে অর্থাৎ এই কোরআনকে আল্লাহ তাআলা ফুরকান বলেছেন। আর ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এই সত্য মিথ্যার পার্থক্যকারী ফুরকান দিয়ে আমরা যেন সত্য খুঁজে পাই, আর এটা একমাত্র বিশ্বাসীদের জন্যই এবং সতর্ককারী যেন হয়। তিনি নাজিল করেছেন কল্যাণময় ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী তার বান্দার উপর, যেন সে বিশ্বাসীর জন্য সতর্ককারী হয়। সূরা ফুরকান 25 নম্বর সূরার 1 নম্বর আয়াত। আল্লাহ এই ফুরকান কেন নাজিল করছেন? এই ফুরকান নাজিল করছেন আমরা যেন সত্য মিথ্যার পার্থক্য করে কল্যাণ অর্জন করতে পারি। ওই জন্যই আল্লাহ এই সূরা ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ এই মহাগ্রন্থ সম্বন্ধে আরও বলেন, তোমার প্রতি কিতাব নাজিল করেছি সত্য দিয়ে, এর পূর্বের কিতাবের সত্যায়নকারী এবং সংরক্ষক রূপে। আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফায়সালা করো এবং তোমার নিকট যে সত্য এসেছে তা ত্যাগ করে তাদের প্রবৃত্তি অনুসরণ করো না। সূরা মায়দা 5 নম্বর সূরার 48 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন এই কিতাব পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং সংরক্ষক রূপে আল্লাহ নাজিল করেছেন। কেন? যাতে তার মাধ্যমে ফায়সালা করা যায় এবং এই সত্য ত্যাগ করে তাদের প্রবৃত্তি অনুসরণ যেন না করে। এটা সূরা মায়দা 5 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন। এভাবে অসংখ্য আয়াত আছে যেগুলা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এরপরও কোনোটাই বাদ দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরও অনেক আয়াত বাদ দিয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হচ্ছে আর মানুষ দিনের কথা শুনতে অত একটা পছন্দ করে না। তারা সুর পছন্দ করে, সুরের মাধ্যমে দিনের কথা শুনতে ভালোবাসে। এরপরেও যারা সত্য খোঁজে তারা সুর খোঁজে না, তারা সত্যটা কোথায় সেটাই খুঁজে এবং সত্য যাচাই করে। আমরা যারা কোরআনের কথা বলি, আপনারা আমাদেরকে অনুসরণ করবেন না, অনুকরণ কোনোটাই করবেন না। আপনারা শুধু কোরআন থেকেই পড়বেন, বুঝবেন এবং কোরআন অনুসরণ করার চেষ্টা করবেন। আর দিন পালনের জন্য কোরআনে আল্লাহ যা যা দিয়েছেন তাই যথেষ্ট। এর বাহিরে অন্য কারো বিধান দেওয়ার অধিকার বা ক্ষমতা নেই। চলুন এরপর আর 2-3টা আয়াত বলে শেষ করে দেব ইনশাল্লাহ। এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে নিশ্চয়ই তোমাদের কাছে কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয়, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে রহমত, উপদেশ যারা ঈমান আনে। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী তাদেরকে বলতেছেন কোরআনকে আঁকড়ে ধরার জন্য। আর যারা বলতেছেন কোরআনের সাথে সহিহ হাদিস মানতে হবে, এই তাদের জন্যই এই আয়াতটা আল্লাহ বলতেছেন আনকাবুতের 51 নম্বর আয়াত। তাদের জন্য এই কিতাব কি যথেষ্ট নয় যেটা তাদের কাছে পাঠ করা হয়? নিশ্চয়ই এই কিতাবের মধ্যে রহমত ও উপদেশ রয়েছে যারা ঈমান আনে। এরপরেও আমরা বলি
আমাদের আরও অনেক কিছু প্রয়োজন, আমাদের অন্য উৎস লাগবে। এবার আরেকটি আয়াত দেখি। আল্লাহ বলতেছেন, এই কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ তা রচনা করবে, বরং এটি যা তার সামনে রয়েছে তার সত্যায়ন এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, যাতে কোনো সন্দেহ নেই, যা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। সূরা ইউনূস 10 নম্বর সূরার 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই আয়াতে, এটা কেউ রচনা করেনি, বরং এটা যা সামনে রয়েছে তার সত্যায়ন। যা সামনে রয়েছে বলতে পূর্ববর্তী কিতাবগুলোর কথা বলা হয়েছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এসব কিতাবগুলোর কথা বলা হয়েছে। এগুলার সত্যায়নকারী এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা, আর এতে কোনো সন্দেহ নেই। আর এটা সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে। কত সুন্দর করে আল্লাহ বুঝিয়েছেন সূরা ইউনূসের 37 নম্বর আয়াতে। আর আমরা বুঝতে ইচ্ছুক না, আমাদের আরও অন্য উৎস লাগবে। আরে ভাই, কোরআনের ৬,০০০ আয়াত অনুশীলন করতে গেলে তো আপনার জীবন পার হয়ে যাবে, এরপরেও তো অনুশীলন করতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ হাদিস খুঁজে বেড়ান, আপনি যদি আরেকজনের মতাদর্শ খুঁজে বেড়ান কিংবা মেনে নেন, তাহলে আর আপনি কি চিন্তা ভাবনা করলেন কোরআন নিয়ে? আল্লাহ যে এতবার বললো চিন্তা ভাবনা করার জন্য। আসুন এরপরে আরও একটি আয়াত দেখি। নিশ্চয়ই এই কোরআন তোমার জন্য এবং তোমার কওমের জন্য উপদেশ, শীঘ্রই তোমাদের জিজ্ঞাসা করা হবে। সূরা যুখরুফ 43 নম্বর সূরার 43 থেকে 46 নম্বর আয়াত। একবার চিন্তা করছেন কখনো এই আয়াতটা কি কখনো আপনার চোখে পড়েনি? আপনাকে যে এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, আপনি কি কখনো এই আয়াত দেখেননি? আর দেখলেও কেন লুকিয়েছেন? এরপরে আরেকটি আয়াত দেখব, সেটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। আর রাসূল বলবেন, হে আমার রব, নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে মাহজুর বা পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। সূরা ফুরকান 25 নম্বর সূরার 30 নম্বর আয়াত। দেখেন, রাসূল নিজেই হাসর মাঠে মামলা করবে আপনার আমাদের সবার বিরুদ্ধে, তাই বলা হচ্ছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে। কোথায় আছেন আপনি? কোথায় আছে? আমাদের কি অন্তর কাঁপে না? আর আমরা রাসূলের নাম দিয়ে লক্ষ লক্ষ হাদিস অনুশীলন করতেছি, আর এই ৬,০০০ কোরআনের আয়াত কখনো চিন্তা গবেষণা করি নাই। আর কেউ যদি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে, তাকে আপনারা নানান রকম ফতুয়া দিতে থাকেন। কারণ আপনাদের আছে তৌহিদি জনতা, যারা কখনো চিন্তাও করে না যে তারা কিসের পিছে দৌড়ায়, কেন দৌড়ায়। আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আর যারা শুধু কোরআন অনুসরণ করেন কিংবা কোরআনের উপর জীবনযাপন করতে চান, তাদেরকে যারা বিভিন্ন রকমের ফতুয়া দেন, কাফের, মোরতাদ, সেই বিভিন্ন রকমের ফতুয়া দিয়ে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে বিভিন্ন ট্যাগ দিয়ে থাকেন, হাসরের মাঠে আপনাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আল্লাহর কাছে বিচার চাইব।